আমরা সবাই আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ছোট বৌদি, ছোট বৌদি, বাচ্চা সবাই আছে। সৎকারের কি ব্যবস্থা করবো কর্তামশাই? এতক্ষণে তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ফণিদা, সৎকারের ব্যাপারটা কি হবে ওরা জিজ্ঞাসা করছে। বুঝতে পারছি, পুত্র সখী, মুখের কথা আমি দেখে নিচ্ছি। চন্দ্রকান্তকে বলো ওর কাজে আমি খুব খুশি হয়েছি। এদিকে সব কাজ আমি গুছিয়ে নিতে পারলে তোমাদের জীবন আমি নোটের তারায় ভরিয়ে দেবো। যাও, ওটা নিয়ে যাচ্ছ কোথাও? ওটা আমায় দাও, এবার যাও। ছোট, হ্যাঁ ছোট, একবার তাকা না আমার দিকে বোন, একবার চোখটা খোল। আমার উপর রাগ করে তাকিস নে ছোট, বিশেষ কর বাচ্চার পেয়ে আটকাতে আমি ওদেরকে এখান থেকে পালাতে বলেছিলাম। এমন যে কিছু হবে তা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমার কোল খালি করে দিয়ে ওরা যে চলে যাবে তা আমি দুঃস্বপ্নেও ভাবিনি বোন। এর চেয়ে ঠাকুর আমায় নিয়ে নিলে পারত। আমার ছেলে বৌমাকে কেউ তোমার শান্তি হলো না, আবার তুমি এখানে এই যে কথায় কথায় তুমি বলো না ঠাকুর তোমায় নিয়ে নিলে ভালো করতো। আজ আমি বলছি সত্যি ভালো করতো। তুমি যদি না থাকতে না, তাহলে আমাদের এমন দিন দেখতে হতো না। এই গোটা মুখ হচ্ছে বাড়িতে এমন শোকের ছায়া কিছুতে পড়তো না। আর তোমার জন্য, আজ শুধুমাত্র তোমার জন্য আমি আমার ছেলে বৌমাকে হারিয়ে ফেলেছি। ওদের মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী, তুমি না। ছোট ছোট আমার কথা কোষ নে। কেন কেন বলবো না? এই নাকি তুমি বাচ্চা বৌমাকে সারাক্ষণ আগলে আগলে রাখতে? বাচ্চার কিছু হলে তোমার পান একেবারে পেটে যেত। বাচ্চা বৌমার জন্য তুমি আমার সাথেও ঝগড়া করতে জানোনি। এখন ওদের দুজনের তো একজনও নেই। শান্তি হয়েছে তোমার? হ্যাঁ শান্তি হয়েছে, শান্তি হয়েছে তো? এত নিষ্ঠুর রোজ নেই পর। বিশেষ করে আমি যা করেছিলাম ওদের ভালোর জন্যই করেছিলেন। ভালোর জন্য? লজ্জা করে না তোমার?
তোমার লজ্জা করে না? আমার ছেলে বৌমাকে কি আবার এখানে সাফাই গাইতে এসো? এই কি ভেবেছো নাকি তুমি? কি ভেবেছো এই বাড়িতে সবাই তোমাকে মাথায় তুলে রাখে বলে তুমি যা খুশি তাই করবে, কেউ তোমাকে একটা কথা বলবে রে? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দিলে তো এই বংশের প্রদীপ নিভিয়ে দিলে তো, আমার বাচ্চাকে আমার থেকে সারা জীবনের মতো দূরে করে দিলে তো। আনন্দ হচ্ছে তোমার এবার? হচ্ছে আনন্দ হচ্ছে? তোমার এত হিংসে দিদি, এত হিংসে, নিজের ছেলে মেয়ে নেই বলে আমার বাচ্চাটাকে আমার থেকে এতটা দূরে সরিয়ে দিলে। এসব কি বলছিস তুই ছোট? মানিক তো আমার ছেলে না, মানিক শুধু আমার ছেলে, যে মানুষ তার সন্তানকে বিপদের মুখে ঠেলে দেয়, মৃত্যুর মুখে ঠেলে দেয়, সে আর তাই কিছু মা হতে পারে না। ও ছোট ছোট, ও ছোট, রাগ করে তাকিস না, আমার উপর অভিমান করিস না। অভিমান? তোমাকে আমার দিদি বলে ডাকতে ঘেন্না করছে। আমার উপর রেগে থাকিস না রে ছোট। দেখ, ওরা তো আমাদের কোলটা খালি করে দিয়ে চলে গেল। এখন যদি আমরা দুই মা মিলে নাটানাটি করে মরি, তাহলে ওরা যে তা শান্তি পাবে না ছোট। ছোট শোনো, তোমার এই কুমিরের কান্না দেখে না আমার গা পিত্তে জ্বলে যাচ্ছে। তোমাকে আমার সহ্য হচ্ছে না। এই বেরো তো এখান থেকে, বেরো বেরো। তুই মানুষ, এক মা, আমি ওকে জন্ম দিয়েছি, তুমি ওকে মেরে ফেলেছ। তোমার সহ্য করতে পারছি না। বেরো বেরো বেরো। মা 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 কে? তোরা বেঁচে আছিস? কি গো সূর্য, শিগগির একবার এখানে এসো। বাচ্চা বৌমা, ওরা ফিরে এসেছে, ওরা ফিরে এসেছে। তোরা কোথায় চলে গেছিলিস রে? তোরা জানিস না, তোরা বাড়িতে না থাকলে সবাই কত দুশ্চিন্তে করে। কোথায় গেছিলিস তোরা? বুঝেছি, মায়ের ওপর অভিমান হয়েছে। বেশ, আমি ক্ষমা চাইছি বাচ্চা তোর কাছে। আমি আর কখনো তোকে বিয়ের কথা বলবো না। তোরা এক কানাই বউ, কোনদিন অরেন। এবার এবার খুশি তো তোরা? এবার খুশি তো? জানিস তো, যখন ওই জেলে পাড়ার শহর এসে বললো যে তোরা আর নেই, আমি কিছুতেই বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি একদম ঠিক ছিলাম যে আমার বাচ্চা আমাকে ছেড়ে কখনো যেতেই পারে না, কখনো যেতে পারে না। আমার বাচ্চা লুকিয়েছিল আমার থেকে। বাচ্চা বাচ্চা হায় আমার কাছে। না মা, আমাদের কাছে এসো না।
শ্রীমান পৃথ্বীরাজ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।